আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লই আইছি। আপনারা না টানিয়া পুরা ভিডিও দেখতে থাকবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো এখানে দেখতে পাত্রা এই যে আমার বাড়ি মিষ্টির এক ব্যাগ। আজকে এখানে মিষ্টি পার্টি। তো আপনারা তো না কইয়া পারিয়েন না, আজকে তো কইতেও লাগবো। আজকে অনেক বড় একটা খুশির খবর, এটা তো আর না শোনাইলে হইতো নাই, শোনাইতেও লাগবো। তো আজকে আমরা নতুন একজন অতিথি দুনিয়াতে আইসন, এর লাগে মিষ্টি পার্টি করাবার দেখো। তো সকাল থেকে লইয়া মিষ্টির বিতরণ শুরু হয়েছে আর তো আমার ছোটো ভাইয়ে এখানে কিছু মিষ্টি আনছে গিয়ে কিনিয়া বড় ব্যাগ দিয়ে একটা ব্যাগ, পুরা ব্যাগ ভর্তি মিষ্টি। তো আমরা মানে কুটুম বাড়ি তো দেওয়ার লাগে। তো আমার বাড়ির মানুষ 5 জন, ফার্স্ট বক্স দিছে। তো এখানে দেখো একটা খাজা, 2 জাতি মিষ্টি আর 2টা, একটা লালমন, একটা সাদা মিষ্টি আর একটা খাজা। তো এইরকম আর 3 জাতে তিনটা দিয়া পুরা বক্স আর রেডি করা হয়েছে। তো জন বক্স। তো আমরা মানুষ ওজন 8টা বক্স আমার বাইয়ে দিছে। 5 জনের 5টা বক্স দিয়ে আর বাকিগুলা সব আবার এই যে ডুঙ্গার ভিতরে পরিয়ার আছে। তো আমরা বাড়িতে যাইতো, আরও কুটুম বাড়িতেও যাইতো, মানে মানুষ যজন ওজন গনিয়ে আরই আনা হয়েছে। তো আমি বাকিগুলা সবটি আবার ডুঙ্গাত পরিয়া রাখি। আর তো মাত্র তাইরা হামাইছেন আমার ছোট ভাই আর তার লগর বন্ধু আর একজনারি। তো বন্ধু আর আমরার কুটুমও আরই আমার খালার ঘরের বাই সম্পর্ক। তো তারা 2জন বাইক লইয়া গেছলা বাজারও গিয়া মিষ্টি লইয়া ফার্স্টে আমার বাড়ি, তো ফার্স্ট আমার বাড়ি দিয়া এরপরে তেন লইয়া যাইতরা বাড়ি তারি। তো আজকে কিতার লাগিয়া তো খুশির খবর দেখো, আমার এই যে ছেলে মিষ্টি খাইতরা। তো ফার্স্ট রিটার্ন হইলে আমি খাইলেই নিয়ে 1 বক্স হইলাম খাও, সবর লাগে তো 1 বক্স চিহ্নতর বাটি খাওয়া নাই, যার যারে বক্স যার যারে খাইতায়। তো আসলে সাইয়া দেখে আর আসের খর কিতার লাগি মিষ্টি আজকে। তো তারেও আবু কইছি না, কইলাম খাইয়া আরও পরে কইমু। তো পরে তারা কইছি আমি যে তোমার এক খালা দুনিয়াতে আইসেন। তো আমরার বোন সম্পর্ক আরই, আমার মামার ঘরের এক বোন আজকে দুনিয়াতে আইসেন। তো আমার মামায়াতনের বিয়ারে 2 বছরের মতন হয়েছে আরই। তো আমরা নতুন আরই ফার্স্ট ও আরই আমরার এক বোন, আমার এক বোন আরই সম্পর্ক, মামার ঘরের বোন। তো তাই আজকে দুনিয়াতে আইসেন আরই। তো এর লাগে বাড়ি মিষ্টি পার্টি করা আর আমরা মামায় সবরে মিষ্টি খাবাইতরা, আমরা কুটুম খাস যত আছেন আর সারারও মিষ্টি খাবানি আর। তো আমার বাইটেন পয়সা দিছেন, দিয়া কইছেন যে সবরে মিষ্টি কিনিয়া দেওয়ার লাগিয়া। তো তাই বাড়িতে নাই, বিদেশ। আর এখনও আমরার মামি আর মামার ঘর বোন যে নতুন অতিথি সারা এখনও হসপিটালারি। তো রাত্রে জন্ম হয়েছে আর সকাল আরই মিষ্টি পার্টি করা হওয়ার। তো সবে দোয়া করবা আমার এই বইনটার লাগিয়া, আল্লাহ যেন নেক হায়াত দান করতা আর বালাবালি রাখতা হটাওয়ারি। তো আমরা এখনও মুখ দেখছি না, ফটো দেখছি, ভিডিও দেখছি, ফটো দেখছি, ভিডিও করি আমরা দিছেন, ফটো দিছেন তুলিয়া। আর সরাসরি হিসাবে মুখ দেখছি না, বাড়িতে আবার পরে গিয়ে দেখমো। তো এখন আমার বাই তারা 2জন তারা যাইতে গিয়া দেখো। তো বেশি সময় বইছেন না, 10-15 মিনিট সময় বইছেন আরই। তো তারারে আমি শরবত দিছি আর মিষ্টি দিলাম, চা বইতে তারা মানছিল না। তো তারা 2জনে 2টা মিষ্টি খাইছেন আর খাইছেন না। আর চা তো আর বানাইতে মানছিল না, কইলা নাইতা গরম মাঝে চা না, চা পাইলে মারিলি বাই, চা বইও না। তারপরে আর চা দেবো হয়েছে না, তারারে পান সুপারি খাইয়া হন যাই গেছেন গিয়া। আর আমার বাড়ি এই যে দেখো কোয়া পানির যেমন ফল আরই। তো খিলা পানি খাবার বাচ্চারা আইসন, কত যে রোদ দিয়ে কত গরম। আর আজকে যেন দেখরা ইলা নাই, ডেইলি দিনেরই এইরকম। তো যত স্কুল আইন এই দ্বারা কাছে আছে, আমার বাড়ির পাশে তো 3টা স্কুল আছে, একটা প্রাইভেট স্কুল, 2টা সরকারি। তো সব স্কুলের ছাত্র ছুটি হওয়ার পরে যতজন ফি আছে আমার বাড়ির সামনে দিয়ে যায়, সারা ইয়া অন্তাকি পানির বোতল বরিও নিবা, খাইয়াও যাইবা, মুখও দইবা তারা। তো এই পানি অত ঠান্ডা হতো, পাহাড় ট্যাঙ্কি তো আর ইলা ঠান্ডা। আর তারা সবটি ডেইলি দিনের এই সকাল মনে হয় দুপুর থেকে লইয়া তারা হাফ টাইম থেকে লইয়া বিকাল পর্যন্ত যত সময় আপ ডাউন কতটাও খালি পানি, সব সময় আছেন পানি খাবার, পানি নেবা তারি, বোতল ভরিয়াও নিবা ঠান্ডা পানি। তো এইরকম সব সময় আমার বাড়িতে বাচ্চারা বের তখন স্কুলের ছাত্র। তো এখন করে আইলাম, আইয়া হইলাম খাইলাই আমরা মিষ্টি, আমার বইনর, আমার ছোটো বইনর মিষ্টি সেনে খাইলাই। তো এখন আইয়া লাগছে খাবার দেখো। তো খাজা এটা এত বড় বড় বানাইছে, আগে একটু ছোটো আসলো খাজা, আর এটা একটা খাজার দাম আর 5 টাকা আসলো, এখন একটু বড় বানাই লিছে আর 10 টাকা খাজা। তো এটা মিষ্টি যেটা এটা বাড়ি এইরকম 10 টাকা করিয়া হঠাৎ খাজা, এটা যে বড় বড় করছে, একটা খাজা খাবাও যায় না, আর অর্ধেক কান খাইয়া অর্ধেক কান রাখি দিছি, পেট পরে যায় বোঝা যায়। আর এখন আইলাম এই যে আমি আমার ফ্রিজটা ঠিক করি আর খালি ঠান্ডা রেডি করিয়া রারি। তো দোকানের ফ্রিজ লইয়া আপনারা বাইয়া ব্যস্ত আর আমি ঘরের ফ্রিজ লইয়া ব্যস্ত। তো ঘরের ফ্রিজও আর এই সব সময় ঠান্ডা এইরকম বরিয়া রাখতে লাগে, নাইলে আইস হইতো নাই, আইস না হইলে বাচ্চারাই খাই না। আর স্কুলে বাচ্চারাই আর খুব খেয়াল করেন, তারা আইস খাইতে খালি পেপসি আইস, তো আইস বানাইয়া তারা দিতে লাগে। তো আমার ফ্রিজের ইমার্জেন্সি এটা সবসময় ভর্তি থাকে আইস ঠান্ডা দিয়ে হারি।
আর এখন দেখো আমার ভাই আবার সময় আমার লগে কতখান খরিল আনছে, তো মায়ে কতখান খরিল তুলিয়া দিচ্ছেন আমরা আর যার থাকি আর তো এটা মানে বাসাল বাসার খরিল দেখা যায় আর বড়ুয়া বাসার খরিল হইলে আর বড় বড় থাকে, আর বাসাল বাসার খরিল একটু ছোটো থাকে আর তো খরিল আসলে ছাড়ি যার এখন তো খরিলের দিন যার গিয়া আর খরিল ছাড়ি যার ছোটো ছোটো খরিলের টুকরান বেশিরভাগ দেখা যায়। তো ছোটো খরিল যেটা এটা আসলে নরম থাকে, বড় খরিল থাকে শক্ত হয়ে যায়, কিন্তু ছোটো যেটা এটা পুরা নরম থাকে, এটা তাড়াতাড়ি শক্ত হয় না। তো খরিলগুলা আজকে রান্না করমু। তো এখন লাগছি আমি খরিল ওগুলা চুলানি কাটা কুলানি রান্না বাঁকা জামেলা আছে। খরিল রান্না করতে হইলে বাঁকা জামেলা করতে লাগে, কিন্তু খাইতে অনেক মজা। তো যে তরকারির ঝামেলা বেশি সময় লাগে, বেশি রেডি করতে করতে ও তরকারি ওটা খাইতে মজা। তো এটা হলো ঝামেলা বেশি। তো এখারা চুলাইতা আর এখারা কাটিতে লাগবো আর এখারা কুলাইতে লাগবো, এরপরে তার পানি উঠে চিপিয়া ফেলাইতে লাগবো বালা হরিয়া, নাইলে একটু তিতা তিতা করে এরপরে রান্না করতে লাগবো। তো আজকে খরিল দিয়ে মাংস দিয়ে রান্না করবো আমি। তোড়া মাংস আছে ঘরের মাঝে, মুরগির মাংস আরি, তো মুরগির মাংস দিয়ে রান্না করবো। আর আমরা তো বেশিরভাগ খরিল খাই কাটলে বেশি দিই আর মসুরি ডাল দিয়ে। তো আজকে নিরামিষ নাই, আজকে আমিষ আরি। তো আজকে মুরগির মাংস দিয়ে রান্না করবো। তো আপনারা দেখতে থাকবা, ওগুলো আমি পরিষ্কার করিয়া নেই। আর ভিডিওটা দেখা দেখায় কষ্ট করি ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে খাও বলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাত্রা আমার খরিলগুলা সবটি চুলানি হয়ে গেছে। আর এই যে ছোটো জানান এখানে যে নরম আর একদম খসুর মতন বোঝা যার খাটিতে, আর বড় হলেন একটু শক্ত হয়ে গেছিলো, তো গুড়ি থেকে কিছু খাটিয়ে ফেলাইছি আমি। আর আগবাজু আবার নরম, আর কত যে জাবলা বার হয়েছে, খরিল যত খান একদিন অত খান জাবলা হয়ে গেছে আর তো জাবলা হলেন এখন আমি জালু মারিয়া ফেলাই দিমু। আর এটা খরিলের মাঝে এত ফুঙ্গা আর থাকে, তো হাতর মাঝে লাগলে খালি বোঝা যাব হাতও চুলকার আর হুঙ্গার কারণে। তো আস্তে হাত বালা করে ধুইতে লাগবো, গিয়ে দুইও হাত এমনি হুঙ্গায় গাড়ি গেছে এইলা হারি, মানে হুঙ্গা হুঙ্গা করে শরীরের মাঝে যেদিন লাগি যায় হাতে পাইতো না আনো। তো হাতও তো এমনিও লাগবো, হাত দিয়ে এটা পরিষ্কার করিয়া দিতে তোর হাতও লাগবো। তো দই নিলে আবার যাইব গিয়া, এখন কইলাম জাবলা আসছেন ফেলাই দিই, তো হেওয়ার দিয়ে মনে হয় আর 2-3 হেওয়ার জাবলা হইব। তো সবখিনি আগে জালু মারি ফেলাইয়া এরপরে আমি গিয়া খরিল হনাই দইয়া পরে রান্না করবো। আর তো এখন লাগছে খরিলগুলা খুব ভালো করে দইমু, দইয়া এরপরে ওগুলা লাগবো কাটিয়া আজকে দুপুরে রান্না করবো। আর অফ ক্যামেরায় খরিলগুলা কাটি লেছি, কাটিয়া আমি দেখো কুলানি বয়ে দিছি। তো কাটা আর ভিডিও করতে পারছি না, এই সময় মোবাইলে একটু চার্জ কমে গেছিলো, পরে দেখলাম কারেন্টও আইছে। আর কারেন্টও এখন যে দিকদারি করে সবসময় কারেন্টও থাকে না। তো গরমও ইলা বাড়িছে, গরমের কারণে কারেন্টও বেশি দিকদারি করে। গরম না হইলে আবার কারেন্ট থাকে, ঠান্ডা দিনও গরমের দিনেও বেশি কারেন্ট থাকে না আর কম থাকে। তো এখন দেখো আমার কুলানি হয়ে গেছে খরিলগুলা, এখন এই যে টবর মাঝে হাসা দিয়া আর পরে আমি ফ্যানের নিচে নিয়ে রাখবো, ফ্যান দিয়া তো ঠান্ডা হইতো আর তো ঠান্ডা না হইলে তার পানি বার করতে পারতাম না। খরিলের মাঝে যে পানি তিতা পানি ওইটা তো ফেলাইতে লাগবো, ঠান্ডা না হইলে হাত দিতে পারতাম না। এখন দেখো আমি একটা খাটোর মাঝে তৈছি, কারণ কার্পেটও তৈলে কার্পেট গরমে উনাই যেতে পারে। তো
তো এখন আমি আনছি এই যে চকের উপরে আনিয়া তৈলাম ফ্যানের নিচে। তো ফ্যান দিলাম যে দিন চুইসতে দেখি কারেন্ট নাই, আবার কারেন্ট গেছে গিয়ে। তো আমার বিলাইও কি সুন্দর পালঙ্গ ইয়ে ঘুমাইতরা, খালি তাইন ফ্যানের নিচে ইয়ে ঘুমো পড়ছেন। তো কারেন্ট নাই আবার, আর তাইন খালি ঘুমাইতরা। আর এখন দেখো আমি একটা ফাঁকা দিয়ে খুব ভালো করে ফালিয়ে রাখলেন, ফালিয়ে ঠান্ডা করিয়া, ঠান্ডা না হইলে তো হাত দিতে পারতাম না। তো পরে দেখো রেডি করলাম কারেন্ট, মানে কারেন্ট আছে দেখিয়া যে মশলাগুলা কুটি লাইমু গ্রাইন্ডারও। পরে কারেন্ট নাই, এখন আর কি তা করবো, এখন আবার গ্রাইন্ডার থেকে আমি যে রসুন আদা আবার কুটনির মাঝে ফেলাইয়ার। তো কুটনির মাঝে এখন কুটিতে লাগবো। আর বাড়সাইলে হইতো না, কারণ জোয়ারের সময় হয়ে গেছে। তো তাড়াতাড়ি রান্না শেষ করিয়া গোসল করতাম, নমাজ পড়তাম, আর সময় মারলে তো নমাজের সময় যাবা ধরবো। তো এর লাগি তালাগুলা আগ দিলে রান্না শেষ করি তো গোসলও যাইতাম, দুপুরের সময় তো লাগছে। এদিকে আমার কুটা হয়ে গেছে দেখো, পরে দেখি কারেন্টও আই গেছে। মশলা কুটা শেষ হয়ে গেলেও কারেন্ট আইছে। আর পেঁয়াজ আদা রসুন আমি কুটি লাইছি এখানে। এখন ওগুলা কিছু ঠান্ডা হয়েছে, কারেন্ট আবার কারণে লাড়ি ছাড়ি দিছি এইরকম চামচ দিয়া। তো এখন দেখি হাত দেওয়া যায়নি, হাত দেওয়া যদি যায় তে বালা করি আমি চিফিয়া পানি উঠে বার করি লাইমু। তো কিছু একটা গরম রয়েছে আর তে এইলা গরমও ফারা যাইব। তো অফ ক্যামেরায় দেখো আমি পানিগুলা বাইর করে লেছি, পুরা সবটি খরিলর আরি খুব ভালো করে হাত দিয়ে চিপিয়া পানি বার করে লেছি। এখন এই যে একটা প্লেটও রাখলাম। আর এদিকে দেখো আমি সবজির মাংসের তরকারি খানান বয়ে দিছি। তো মাংস বাগাল হয়ে গেছে, এখন আমি খরিল উফরে দিয়া দিলাইমু। তো মাংস আরে কালকে আনা হয়েছিল মুরগি একটা, তো কিছু কালকে বুনা বানাইয়া খাই লেছি। আর আজকে আবার কিছু রাখলাম, মুরগির মাথা ঠ্যাং কলিজা তারি, আর ওই লগে সামলা সুমলা তা কিছু মাংসও আছে, খালি যে জাবলা ইলে নাই, ভালো মাংসও কিছু আছে। তো সব দিয়ে আজকে খরিল দি বানাইয়ার। তো বাক্কা কয়দিন পরে আর মাংস দিয়া খরিল দি বানাইছি। আর বাক্কা বড় একটা হাঁডিত বয়েছি, বাক্কা কতক্ষণ তরকারি। তো সমস্তি বা এই যদিয়া গুটানি যান না, আতাই যাতে গুটাতে পারি আর না আমি। তো পরে করলাম তে হাতু বাড়ি ওটাতে গুটাই সুন্দর মতো গুটানি যাইব তরকারি। তো এখানে দেখো আমার মিসবাউল গেছেন সফরি পাড়াত। তো গাছও পাতলা পাতলা সফরি পাখা ধরছে। তো বেশ ফারা দেখাও যান না, রইদে ধরছে। তো আর পুরাপুরি সবটি পাকছে না, তো পাতলা পাতলা হিসাবে পাখের আরই মনে হয় 6-7টার মতো নইব দেখছি পাখনা আছে। তো আমার মিসবাউলটা হলাম আমি দেবো ফাড়িয়া, তুমি ফাড়া বাধ্য ফাড়তাই নাই, খালি খসমা যেগুন ওগুন ফালাইন বাড়ি আনির লগে। তো দেখো একটা সফরি পাখনা ফালাই দিছেন। তো পরে হলাম আমি ফাড়িয়া দেবো, তুমি ফাড়তাই না, বেকার ফাড়াত লাগিও না, ফাড়াত লাগিয়া খসমা বলি বাড়িয়া ফেলাই দিবাই। আর সফরি একটাত বাড়ি মারলে আর 3টা পড়ে। তো সবটি সফরি এখনও টানিছে না, কিছু কসমাও রয়েছে এখনও আরই দেখা যায়, ফুরা ফুট টানছে না। যেগু টানি গেছে এগু আবার যে বড় বড় হয়েছে, যেগু ফাঁকবার সময় হয়ে যায় এগু আবার বড় বড় হয়ে যায়, ওইও ফাঁকি যায়। আর ফাঁকার পরেও ফাঁকি খাইলে ইয়া বুলবুলি ফাঁকিও খায়, আর বাদুরে খায় রাত্রে। এই যে দেখতে পাত্রা সফরি আমি একটু জুম হরি আপনারা দেখাই। আর তো ফুরাফুর ফাঁকনা চকুত লাগেন না, একটু উপরে আছে কিছু ফাঁকনা, আর নিচে ইতা খালি ছোটো ছোটো দেখা যায়। আর এখনও বোঝা যায় ইতা ফক্ত হয়েছে না কসমা মুখা। আর ওই দিয়েও ধরে লিছে, এর লাগে সুন্দর মতো ক্যামেরাত বাসেন না। আর এই যে দেখতে পাত্রা সামনে কয়টা আরে। তো গাছগুলো অনেক বড় হয়ে গেছে, উঁচা হয়ে গেছে আর ক্যামেরার মাঝে ফুরাফুর ধরে না। সাফর যদি থাকতো একটু ছোটো থাকতো তো ক্যামেরার মাঝে ধরলো অনেক। তো একটা সফরি আমি হাতের দ্বারা ফাঁকনা পাইছি, পরে আইয়া ফাড়িমো। এখন গেলাম ঘরের মাঝে, ধুই আইছি তরকারি বইয়া কিতা হইলো এখন তো গিয়া দেখতাম। তো পরে দেখি আমার তরকারি তো রান্না হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়া আর আবার চুলার উপরে রইব আমি গুড়িয়ে রাখি দিব ডাকনা দিয়া, কত সময় আর থাকলে আবার জুলটা কিছু আটিব, জল কিছু শুকাইব, একটু শুকনো শুকনো হইব, জল দিয়া আমি রাখিয়া গেছিলাম গিয়া সফরি ভাড়াত। তো এখন গিয়ে ফাড়িম, আমি ফাড়ছি না, আমার ছেলে ফাড়িছেন একটা শুধু, আর আমি ফাড়িছি না। হইয়ার এখন গিয়ে ফাড়াত লাগবো, ফাঁকনা ফাঁকনা বাঁকা হয়টা দেখছি সফরি গাছও লম্বা একটা কুটা দিয়ে ফাড়িমো। তো লবণ টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়েছে, এখন আবার এতটা দিলাইলাম লবণ দিয়া ডাকনা দিয়ে গুড়িয়ে থুয়ে যাই মুগি চুলার উপরে থাকুক আরও 10-15 মিনিট। এমনি আনা আগুন আরি আগুনটা অফ করে রাখি দিছি, আমি আগুন ধরাই রাখি দিছি। তো এখন আইলাম দেখো আমি যে সফরি ফাড়াত গাছ থাকি, এখন সফরি ফাড়িমো আমরা মা ছেলে মিলিয়া, মিসবাউলি আর আমি। ফারা ধরছে।
ওখানে ওকে হনো এটা জায়গা হইতো না এই যে কলই আনছো তুমি আমি মনে হয় তুরা হইব দাও দুর্গা খসমা আরো কটা পড়ে গেছে লগে আর নাই নো আরে বলো ও ও দেখো আর আছেন ও এগো কিতা সামনে আরে গো আনো 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 আসাগুনো আনো এগো নাই ওদারও এগো কিতা ও সাইড হো নু হো দেখা যার জানি এ কিতা আরে হগু আদা নে বাদুরে খাইয়ে ফেলাইছে কিনার ফি আঠিছে মনে হয় কয়টা আরো দেন দে গো 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 ও বসে দম লাগা ಇವು ಜಗ ಒನ್ನ ಬೊಳಗೆ ಗೊತ್ತಾ ಅಂತ ಅಷ್ಟು বড় আছে ও ডাল করে খাই তো এই ভিডিওটা হইল কি আজকের ভিডিও। তো আজকে সকাল টাইমের ভিডিও আর এখন সকাল 7:30টার মতো বাজার। তো দেখো আজকে যে সুন্দর ইয়ে রোদ উঠিছে, রোদ দেখতে তো ডর লাগে গিয়া সুন্দরই লেখিত হয়েছে। তো মেঘ দিলে আবার দুনিয়াটা একটু ঠান্ডা থাকে আর রোদ দিলে তো আর হয়েছে ইলাক গরম করে দরদায় টিকা যায় না। তো এখানে দেখো মেসবাউলে দাইটা নিয়ে খালকে ফালাইয়া আসলে খানো বাড়ির পিছন দিকে মনে হয়। তো এখন গিয়া ওঠা আনছন গিয়ে বিচারিয়া গরো দাম মিলেন না, আপনারা বাইয়াই যায় নারকেলটা ভাঙ্গিতা। তো ফুরান বাড়ি থেকে আবার সময় নারকেল 2টা আনছিলাম আরই। তো একটা এখন খাটাত লাগছেন। তো এটা দেখা যায় এমনি শুকাই গেছে কিন্তু ভিতরটা দেখা যায় ফুরাফুরি আরই মানে টানছে না, কসমা রয়েছে, নরম থাকছে। আর ফুরা শক্ত না হইলে মিঠাও ধরে না, তো পানি মুখা করে এত মজাও লাগে না। আর দেখতে দেখা যায় শুকাই গেছে কিন্তু ইলা শুকনা নাই, আসলে ভিতর বাজু ফুরা দেখা যায় কসমা রয়েছে। তো এখন একটা ভাঙ্গাত লাগছে না আর একটা রয়েছে গরুর মাঝে। ডালটা ফাড়া যায় না, এটা যে কষ্ট করে ফাড়াইছে উঠাইতে একটা আটটা আছে বাগানি কোন করে তারা উঠি আনি তারা একটা ভাগ করে দিতে আরে কোন গাছ সাইডা না বাবা তো খালাও যেত না ভিতর টানে না ভিতর টানতে হবে এক মাস লাগে হইয়া তো এটা কিছু ওই জায়গা হবে না আমার পেট পড়েছে গাও ভর্তি হানি খালাই পাগলে পানি পড়ে যাক না না আচ্ছা বাড়ে যাও নাই পড়ে যাবে মাখা কতটা পানি দুজনে খাইয়া কতটা পানি টিও কই ওয়াল্লা ধরি না জানা গুরু আমি বললাম নরম তা তো কাটা
হয়েছে সারা কিনে লম্বা হয়েছে দুনিয়ায় Laura. তো নারকেল টানার পরে নারকেলের গুড়ি সাইড খালামুখো হয়ে যায়। তো এই নারকেল এখন টানছে না করতে গিয়ে গুড়ি সাইড এখনও সাদা রয়েছে, পুরা খালা হয়েছে না। তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেলে লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।